বন্ধুরা দেখো সবাই হেলমেট পরে ফুল একদম কমপ্লিট রেডি হয়ে গেছি। তো এটা হলো মেচেদা বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ ওই যে ওখানে মেচেদা স্টেশন। দেখো তোমাদের জুম করে দেখো, দেখো মেচেদা স্টেশন। আর এখান থেকে আমরা পুরো জার্নিটাই আমাদের এখান থেকে শুরু হচ্ছে। টোটাল 120 কিলোমিটার, 120 থেকে বেশিই হবে। আর এ দেখো সবার পেছনে একটা করে ব্যানার দেওয়া আছে। এটা রাহুলদার পেছনে, এটা পিন্টুদার পেছনেও আছে, আর ওটা রাহুল ভাইয়ের পেছনে, আর আমার পেছনে একটা আছে, সেটা তো আমি দেখাতে পারছি না। চলো এখন মোটামুটি বেরোনো যাক। তো ফার্স্টে থাকছে রাহুলদা, তারপর পিন্টুদা, তারপরে ওইদিকে আমাদের রাহুল ভাই থাকছে, আর লাস্টে আমি লিড করছি। তো চলো যাওয়া যাক। এখন অন্ধকারের ভিতরে আর কিছুই দেখাতে পারবো। তো বন্ধুরা আমরা এখন উত্তর নারকেলিয়া বলে একটা জায়গায় আছি। এখনো ধরো আমাদের প্রায় 92 কিলোমিটার মতো বাকি আছে। আর এইদিকে রাহুলদার একটু মাঝে পেটে ব্যথা হয়েছিল, তাও মনের সাহস আছে বলে ছেলেটা যেতে পারছে। বুকে ব্যথা শুরু হয়েছিল, ছেলেটার মনে বল আছে বলে যেতে পারছে। আর এই যে আমাদের রাহুল আজকে খুবই সুন্দর টানছে। রাহুলকে দিয়ে টানানো হচ্ছে গাইজ, ও টানছে না, টানানো হচ্ছে। বলে কি ছেলে বলে কি টানছে না। তো ঠিক আছে গাইস, একটু পরে একটা কাজ করব, রাহুলের বুটটা আমি নিয়ে নেবো, আমারটা রাহুলকে দিয়ে দেবো। ঠিক আছে গাইজ, এসব দিয়া নিয়ে চলবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো গাইস পেছনের ভিউটা জাস্ট ওয়াও গাইস, স্পিড বাই স্পিড। এই দেখো এখনো স্কেট পরে, কিন্তু এখনো খুলিনি। এখানটা আমি একটা ফটোশুটের জন্য দাঁড়িয়ে আছি। এখনো তোমার 30 কিলোমিটার স্কেটিং করে তারপর আমরা খুলবো। হ্যাঁ, তারপর স্কেট খুলে একটু প্রায় রেস্ট আধা নেবো। ঘন্টা রেস্ট নেবো, কারণ তখন কিছু খাবো না, খেয়ে আর স্কেটিং করবো না। একদম একদম তারপরে আবার চান্স হবে গাইস। একদম। তো গাইস তোমরা সাথে থাকো, পুরো একদম সিরিজ আকারে চলতে থাকবে। সাথে থাকো, বিশেষ করে সাবস্ক্রাইব করো। একদম মানে সরি, সাবস্ক্রাইব করো সবাই, ঠিক আছে? দয়া করে সাবস্ক্রাইব করো একদম। তো ঠিক আছে, এটা আমার চ্যানেলও দেখতে পাবে, চ্যানেলও দেখতে পাবে। ঠিক আছে, মিনি স্কেটার গাইস, মিনি স্কেটার। না মিনি স্কেটার না, সরি, রাহুল ব্লগস চেঞ্জ করেছে গাইস নামটা, রাহুল ব্লগস। তো গাইজ আমরা এখনো দীঘার থেকে ধরো 60 কিলোমিটার দূরে আছি দীঘার থেকে। তো এখনো স্কেট চলে যাচ্ছে, এনার্জি পুরো শেষ বলতে গেলে, আর কিছুই নেই। তারপর একটা রেডবুল খাওয়া হলো, দেখা যাক এনার্জিটা কত সময়ের মধ্যে আসে। আর ভিডিও ফুটেজ কি দেবো, হাতে আর কতটা ভালো দেওয়া যায়, যতটা পারি দিচ্ছি তোমাদেরকে। ইনস্টা স্ট্যান্ড তো আনা হয়নি, কথা শুনে বুঝতেই পারছো যে সব এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো যাওয়া যাক। আর রাস্তায় ক্লিপ পেলে আমি অবশ্যই দেবো, যেটা নিতে পারবো। রিয়াকশন প্রচুর আসছে কিন্তু নেওয়া হচ্ছে না, এটা হলো বিষয় গো। অনেকটাই এগিয়ে এসছি, দুজন মিলে অনেক সময় স্কেট করতে করতে শর্ট ভিডিও নিয়েছি, বুঝলা তো? অনেক ইনস্টাগ্রামে ছাড়তে হবে, তো শর্ট ভিডিও নিয়েছি অনেকগুলো, তোমাদের সাথে শেয়ার করবো। আর 8 কিলোমিটার আছে। মুখ চুখ দেখে তো বুঝতেই পারছো গাইজ, অবস্থা পুরো শেষ। তো বন্ধুরা সকাল 7:24 বাজে, আর তোমরা, আমি আর রাহুল এদিকে স্কেট করছি। রাহুলদা বেরিয়ে গেছে আগে। গাইস ওয়েদারটা দেখো, এই দাদাকে নিয়ে যাওয়ার কথা বললে নিয়ে যেত দাদা। তো গাইস কিছু না, দেখো গাইস জায়গাটা, লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে যদি আমরা চাই ড্রোন নিয়ে ভিডিও করতে, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা দেখো পুরো খালি, উপরটা খালি, তেমন কোনো গাছগাছালি কিচ্ছু নেই। আর এই পাশে দেখো মাঠ পড়ে আছে, কোনো চাষবাস মনে হয় ধান চাষ হয়েছিল অনেকদিন আগে, কিন্তু এখন আর হয়নি। খুব সুন্দর জায়গা, দীঘা যেতে এই রাস্তাটা, বুঝলা তো? দীঘা যেতে দেখো, দেখো গাইজ একটা রিয়াকশন। গাইজ এটাই রিয়াকশন, দেখলে তো? এটাকেই বলে রিয়াকশন, এটাই দীঘার মানুষের ভালোবাসা। এটা গাইজ দেখেনি, দেখলে হয়তো অবশ্যই দিত। তো ঠিক আছে, রাহুল ভাই শিলাই হয়ে গেছে গাইজ। তো বন্ধুরা দেখো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে আবার রাহুলদার একটু বাথরুম পেয়ে গেছিল, আর এখানে সবাই আমাদের স্কেট দেখে একদম ফ্যান হয়ে গেছে। তো চলো, আর এখান থেকে আর কতটা বললে দীঘা?
আর আর 52 কিলোমিটার মতো আছে দীঘা। তো 52 কিলোমিটার 5 কিলোমিটার আগের থেকে দেখি হ্যাঁ এইটাই গুগল ম্যাপে 52 দেখেই যাচ্ছি, একটু আগাচ্ছি 53 হয়ে যাচ্ছে, আর একটু আগালাম 54 হয়ে গেল, এখন কত দেখাচ্ছে 53, এখন 53 কিলোমিটার দেখাচ্ছে। তো যাওয়া যাক। আর বেলা বাড়ছে, এখন হয়তো কটা বাজে, এখন 8টা বাজে, আশা করি 10টার মধ্যে দীঘা ঢুকে যাবো, তার আগেই ঢুকে যাওয়ার চেষ্টা করবো, কারণ রোদও উঠে গেছে দেখতেই পাচ্ছ, আর গরমও প্রচুর পড়ছে। তো বেরোনো যাক। নদিয়া দিকে আসছি, নদিয়া। বন্ধু দেখো, আর হয়তো দীঘা এখান থেকে 28 কি 25 কিলোমিটার হবে, এখনো চালিয়ে যাচ্ছি আমি আর ভাই। গরমে কি অবস্থা, অবস্থা হ্যাঁ। 9টা 7 বাজে, 10টা নাগাদ ঢুকে যাবো দীঘাতে। প্রচন্ড রোদ, মানে পার চলছে না এমন অবস্থা। দেখো গাইস, ভোর 3টে থেকে তোমরা ভাবো, আর এইদিকে কিছু রিয়াকশন দেখানো হবে। তো ওখানে তো কিছু রিয়াকশন দেখলে, এখানে আবার চুকি ধরেছে। বন্ধুরা এখনো 27 কিলোমিটার, 27 কিলোমিটার দীঘা। ভাই আমাদের আরো হাওয়া আমাদের বিপরীতে আসছে। হাওয়া পুরো গাইজ আমাদের বিপরীত দিকে, পুরো পুরো কি বলবো গাইস, সত্যি আমরা এদিকে যাচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি, হাওয়া আমাদের বলছে তুই পেছনে যা। এই রোদের মধ্যে স্কেট করছি তো, প্রায় ধরো 124 কিলোমিটার ছিল তোমার কোলাঘাট থেকে, মেচেদা থেকে। তো এইবার ধরো আর 27 কিলোমিটার আছে, তো ধরো 100 কিলোমিটার উপরে স্কেট করা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন মাথায় একটাই বলছে যে কিছু ধরে চলে যা, কিন্তু গাইস না, আমরা যত কষ্টই হোক স্কেট করেই যাও। এই একটা জিনিস রাহুল দা প্রতিজ্ঞা নিয়েছি তো, গাইস স্কেট করেই যাব, কষ্ট হোক কোনো ব্যাপার না, কষ্ট হোক, থেমে থেমে যাবো, কিন্তু গাইস স্কেট করেই যাবো, কারণ বারবার আসার সুযোগটা হবে না। কত বড় লোক বাপের ছেলেও না যে বারবার টাকা পয়সা পাওয়া যাবে। একবার এসছি তো পুরো স্কেট করেই যাব। তো চলো তোমরা একটু ভিডিওটা ভালোবাসা দিও, কারণ প্রচুর গাইস, এত কষ্ট করে যে এই ভিডিওটা বানানো হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। টাটা।